বং মেরা, বং মেরা মানে কি? পেঁয়াজ। চলেন, এটা কি? চিলি। এই যে কড়া না, এই কড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়ালি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে আমি ধোয়াধুয়ি করছি না, এই ধোয়াধুয়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাসো সুডু। বাসো সুডু মানে চামচ ধোয়া। আজকে আপনাদের মাঝে রান্নাবান্না করা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আজকে বিদেশ লাইফে আমরা কি করি, কীভাবে রান্নাবাড়া করি, সব কিছু দেখাইছি। এই যে কড়াটা দেখতে পাচ্ছেন না, এই কড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়ালি। কুয়ালি মানে কড়া। এই কড়াটা আমি ধুইছি, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাসো কোয়ালি, মানে কড়া ধুইছি। বাসো সুডা, বাসো সুডা মানে ধোয়া হয়েছে। তো কড়া ধোয়া শেষ। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনুতুপ পেরুক। পেনুতুপ পেরুক মানে এই ঢাকনাটার নাম। তো এখন আমি ধুইব শাকটাকে আর কি ধুইব। শাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বায়াম। তো শাকটাকে আমি আসলে ভালো করে ধুয়ে নিছি, কারণ এই শাক দেখা যাচ্ছে যে ভালো করে না ধুলে শাকের ভিতরে বালি থাকে। বায়াম ডালাম বাইনাক পাচির, মানে শাকের ভিতরে অনেক বালি। শাকের ভিতরে অনেক বালি, এই জন্য শাকটাকে আমি ভালো করে কসলি 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 ধুইছি। 2বার ধোবো আর কি, না হলে এর ভিতরে অনেক বালি আছে। তো এখানে ছিল অনেকগুলো সবজি, এর ভিতরেও কিন্তু অনেকগুলো সবজি আছে। সিনিয়াডা মাইনাক সাইউর, এখানে অনেকগুলো সবজি আছে। তো সবগুলো সবজি আমি এখন ধোয়া শেষে এখন এই সবজিটা আমার কাটা হয়ে গেছে, কাইটে ধুইছি। আর আগের যে সবজিগুলো দেখলেন ওইটা ধোবো। তো চলুন দেখাই, কাটবো আর কি। সব ধোয়া শেষ, এখন কাটবো। চলেন পরবর্তী নেক্সটে দেখা যাক কী করা যায়। লেটস গো, চলেন। তো এখন আমি এই সবজিগুলো আর কি কাটাকাটি করব। এখন আমি কাটবো সবজি, অথবা এখন আমি সবজি কাটবো। সাইয়া সেকারাং পত্তং সাইউর, মানে আমি এখন সবজি কাটবো। তো প্রথমে আমি ঝাল কাটছি, সাইয়া পত্তং চিলি। সাইয়া পত্তং চিলি মানে আমি ঝাল কাটছি। ইনি বলে মাক্কান তাপের ডাস, মানে এটা খেতে পারবো, খুব একটা ঝাঝালো নয়। এটা খেতে পারবো, খুব একটা ঝাঝালো নয়। সাইয়া পতং সাইউর গুনা গুনতিং, মানে আমি সবজি কাটতে কাইসি ব্যবহার করছি। ঠিক আছে, আমি সবজি কাটতে কাইসি ব্যবহার করছি। তো চলুন পরবর্তীতে ভিডিওটি পুরোপুরি দেখবেন, ভাষাও শিখবেন এবং মালয়েশিয়ার জীবনযাপনও শিখবেন। গুনতিং, এটার নাম কি? মালয়েশিয়ান ভাষায় বলে গুনতিং, কিন্তু গুনতিংটা খুব একটা সুন্দর না। তা চানতে দেখো, গুনতিং তা চানতে, তা পিসায় লাগি পতং, মানে আমার কাটাকুটি করা লাগবে। তো আমি এটা কি কাটছি এইবার, এটা হচ্ছে বাওয়াং পুঁতে। বাওয়াং পুঁতে মানে কি? রসুন। বাওয়াং মেরা, বাওয়াং মেরা মানে কি? পেঁয়াজ। চলেন, পতং। প্রবাস জীবনে কষ্ট একটা গো, ও সে কষ্ট হইল বউ ছাড়া রান্দি খাওয়া লাগে গো। এখন এবার পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজের এই যে খোসা ছাড়িয়ে নিলাম। খোসাকে মালয়েশিয়ান ভাষায় কী বলা হয় জানেন? মানে যে কোনো কিছুর চামড়া, যে কোনো কিছুর চামড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুলিট। এই যে এগুলো আছে না, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুলিট। কুলিট মানে চামড়া। চলেন কুলিটটাকে বুয়াং করে নিই। কুলিট বুয়াং dulu, kulit sekali, tak boleh makan. আচ্ছা কুলিট বুয়াং করে নিলাম। এখন পেঁয়াজটাকে ধুয়ে নেওয়াই ভালো। আসো, টিং টিং টিং, পেঁয়াজকে ধুয়ে নিয়ে আসলাম। এবারটা আমি পাওয়ার। ওকে, এটা তো আমার কাজ শেষ। এইবার এটাও কিন্তু চিলি, এই ঝালে কিন্তু প্রচুর ঝাল। ঠিক আছে, এই ঝাল কিন্তু বেশি খাওয়া যাবে না। তারপরেও হালকা 2-3টা দিলাম, যেহেতু আমি আগে একটা ঝাল দিয়েছি, সেই ঝালটাই আরও একটু কম। সাইয়া ইস্কারান পতং, আচ্ছা সাইউর সোডা পতং। ও অনেকগুলো সাইড, বাইনাক সাইড। আসলে 5 মিশালি সাইড খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই যে এটা দেখেন, খুবই দারুণ জিনিস। এটা জাস্ট আমি মাঝখান থেকে একটা ফলা করে দেবো। এটা কিন্তু সিম,
ঠিক আছে? বাংলাদেশের ওই যে যে সিম আমরা খাই না, ওই সিমকে আচ্ছা আচ্ছা মরিচ কাটা আমার শেষ। এইবার এটা কি? ওই বুঙ্গা 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 মানে কি? ফুল। কিন্তু এটা তো ফুলের মতো হইলেও এটা কিন্তু সবজি, ঠিক আছে? এটাকে আমি কেটে ভিতরে দিয়ে দেবো। ওকে, so dapan belakang dapan potong dengan potong tengah. কি বললাম আমি? dapan sorry, aduh kotor masuk dalam. Oke, dapan belakang সামনে পিছে potong মানে dapan belakang potong মানে সামনে পিছে কাটলাম। এইবার tengah tengah মানে মাঝখানে। এমনি রান্দি বাইড়ি খাই, প্রবাস জীবন এমনি ভাই রান্দি বাইড়ি খাই, একটা বউ যদি থাকতো কত ভালো হইতো রে, রান্দি বাড়ি সকালবেলা ডাকতো। আচ্ছা তাহলে সবজি পতন করা শেষ। kuali sudah basuh, kuali sudah basuh, sayur udah potong. So sekarang lagi apa? মানে এখন কি লাগবে? এখন লাগবে bawang merah, bawang putih, chili, garam. Let's go. garam যারা মালয়েশিয়ায় আছেন, আচ্ছা মালয়েশিয়ায় যারা আছেন তারা বিশেষ করে পিঙ্ক সল্ট খাওয়ার চেষ্টা করবেন। পিঙ্ক সল্ট শরীরের জন্য খুবই ভালো। পিঙ্ক সল্ট যারা মালয়েশিয়ায় আছেন দেখবেন মার্কেটে যাবেন, দেখবেন লেখা আছে হিমালয়ার পিঙ্ক সল্ট, হিমালয়ার পিঙ্ক সল্ট। মানে এই পিঙ্ক সল্টটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা পাকিস্তান থেকে আসে। তাহলে ঝাল, পেঁয়াজ, রসুন, শাক, সবজি সব কিছু দেওয়া শেষ, লবণ দেওয়া শেষ। এখন আমি কি করব? মাসাক মানে কি? রান্না করা। তাহলে কি দিলাম? এইবার লাগে না রান্না বাড়া কইরি খাইতে। আচ্ছা এই নিচের এই পানিটা আমি ফেলে দিই, কারণ এই পানির মধ্যে পাসির আছে। পাসির মানে বালু। তো আমি আলাদা করে একটু পানি অ্যাড করলাম। পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আইর, আর অ্যাড করা মানে তাম্বা, সাইয়া তাম্বা আইর, মানে আমি পানি যোগ করলাম। কিসের জন্য? কারণ রেবুস সিপাত সিপাত মানে দ্রুত সিদ্ধ হবে। সিপাত সিপাত রেবুস। বিসমিল্লাহ। ডাক্তার আমাকে বলছে আপনার শরীরে প্রচুর তেল। কি জানি, শরীরে যদি তেল থাকতো তাহলে তো একটু, কিন্তু শরীরে তেল তো দেওয়া যাচ্ছে না। এই যে এই তেল হালকাকে দিয়ে দিলাম। ও, তেলকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? তেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিয়াক। মিয়াক মাসা মানে রান্নার তেল। মিয়াক মাসা মানে রান্নার তেল, আর মিয়াক কেরাত্তা মানে গাড়ির তেল, পেট্রোল। এবার এটা আমি সব রকমভাবে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেবো। চুলার জালটা একটু কমই দেবো, তো রান্না হইতে থাক, আমি একটু অপেক্ষা করি।